শুক্রবার থেকেই শুরু হলো ২৪-এর লোকসভা নির্বাচন। উত্তরের ৩ কেন্দ্রে সকাল সকাল মানুষ ভোট কেন্দ্রে যান, কিন্তু ভোট দিতে পারেননি অনেকেই। আলিপুরদুয়ার, জলপাইগুড়ির কয়েকটি ভোট কেন্দ্রে ভোট দিতে গিয়ে জীবিত ভোটাররা জানলেন তারা নাকি মৃত। না, ভোট দেওয়া যাবে না। প্রিসাইডিং অফিসার আমাকে কোনোভাবেই ভোট দিতে দিলেন না। তাকে এবার ভোট দেওয়া আপনার হলো না? না, ভোট দেওয়া হলো না। আমি জীবিত লোকটা ৭২ সাল থেকে ভোট দেই, সেই লোকটা আজকে ভোট না দিয়ে চলে যাচ্ছে। আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকে জটেশ্বরের বাসিন্দার অভিজ্ঞতা শুনলেন। এবার দেখা যাক ধূপগুড়ির ৭ নম্বর ওয়ার্ডের ষাটোর্ধ্ব বৃদ্ধার ভোটের দিনের অভিযোগ। একদিকে তিনি যেমন সরকারি কোনো সাহায্য পান না, তার উপর ভোট দিতে গেলে তাকে জানানো হয় কাগজে কলমে তিনি মৃত। বললো না, উনি তো এখানে আসছে ভোট দিতে। হ্যাঁ। বললো এখন কি করবো, নাম তুললে। আচ্ছা, এবার তারা স্লিপ দেখে নিয়ে কি বললো, লিস্ট দেখে নিয়ে যে আপনি মৃত? হ্যাঁ। এদিকে ধূপগুড়ির আরেক ভোট কেন্দ্রের ছবিটা আরও ভিন্ন। প্রায় ৯ জন ভোটার ভোট দিতে গেলে প্রথমে জানানো হয় তারা মৃত। পরে ভোট কেন্দ্রের সামনে তারা বিক্ষোভ দেখালে প্রিসাইডিং অফিসার জানান তারা মৃত নন, তবে তাদের নাম ভোটার তালিকায় নেই। হ্যাঁ, মানে বাইরে কোথাও হয়তো ছিলেন, তার জন্য তোমার এখানে ডিলিটেড হয়ে গেছে। আমি তো মানে এইখানে থাকি, আর আগের ভোটটাও আমরা দিয়েছি, তাহলে আমাদের কত পঞ্চায়েতে ভোট দিয়েছেন? হ্যাঁ দিয়েছি তো, পঞ্চায়েতে ভোট দিলাম, এই উপনির্বাচন হলো তাও দিলাম, এই এখন ভোট দিতে এসে দেখতেছি এরকম। আগেও মানে ১ সপ্তাহ আগে আমার সে ভোটার লিস্টের নাম টাম সবই ঠিক ছিল, এখন নতুন করে যে আসলো ওই লিস্টে আমার ডিলিটেড দেখাচ্ছে। এখন প্রশ্ন, যে জীবিত ভোটারদের মৃত বলে দেখানো হলো বা যে কোনো কারণবশত তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হলো, গণতন্ত্রের উৎসবে সামিল হওয়ার অধিকার কি তাদের নেই? নিজের ভোট দান থেকে তারা বঞ্চিত হলো কেন? এর দায় নেবে কে? ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে শুভজিৎ দে, ঝিলম দেব এবং বিশ্বজিৎ দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।